হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভাজি বা রান্না। তো আজকে আমি একটু অন্যরকমভাবে এই ঢ্যাঁড়সগুলো রান্না করব। খেতে কিন্তু ভীষণ মজা। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা করে কেটেছি, একটা ঢ্যাঁড়স দুই ভাগ করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে কেটে রাখা যে ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এই ঢেঁড়সগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এর ভিতরে যে একটা কষ থাকে এই কষটা যতক্ষণ না টেনে যায়। তো ঢেঁড়সগুলো কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে আসছে, দেখুন এখন কিন্তু সেই ঢেঁড়স থেকে কষটা বেরোচ্ছে না। তো এ পর্যায়ে আমি ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পরে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি সরিষা। এখানে আমি হাফ চা চামচেরও অর্ধেক পরিমাণ সরিষা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এভাবে একটু পেঁয়াজটা নরম হলে এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু ঢেঁড়সে আমি লবণ দিয়েছি ভাজার সময়, তো এজন্য অবশ্যই পরিমাণটা বুঝে লবণটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। এরপরে এর ভিতরে দিয়ে দেব আমি টমেটো। একটা টমেটো আমি দিয়ে দিলাম। এই টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল, ওখান থেকেই আমি একটা টমেটো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি, যাতে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আসলে যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা কিন্তু তত সুন্দর আসে। তো মাঝখান থেকে একটু ফাঁকা করে এর ভিতরে দিয়ে দিলাম আমি একটা ডিম। তো ডিমটা ভেঙে দিয়ে দেওয়ার পরে এভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। তো ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল হওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে মশলার সাথে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি কাঁচামরিচ। এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি একদম ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। তো 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। আমার কিন্তু ঢেঁড়স রান্নাটা হয়ে গিয়েছে। মাঝে অবশ্য আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমার ঢেঁড়সটা রান্না হয়ে গিয়েছে। তো এই ঢেঁড়সটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, খুব বেশি ঝোল ভালো লাগে না। তো আমার এই ঢেঁড়সের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।